দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফুটবল সমর্থকেরা হামজা চৌধুরীকে দেশের হয়ে খেলতে দেখার অপেক্ষায় আছেন। লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় আছেন লেস্টার সিটির এই ফুটবলার নিজেও। কদিন আগেই তার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। তাকে পেতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অনাপত্তি চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সপ্তাহ 3 অপেক্ষার পর বাফুফেকে ইংল্যান্ড থেকে সেই অনাপত্তি দিয়েছে। এতে হামজার লাল সবুজের জার্সিতে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। হামজাকে বরণ করতে প্রস্তুত বাংলাদেশের হাজারো ফুটবল প্রেমী। এখন কেবল মাঠে নামার অপেক্ষা। এরই মধ্যে এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার পেজে উঠে আসলো হামজা। ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা। উল্লেখ্য, আজ হামজার জন্মদিন। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের জার্সি গায়ে জড়ানো 26 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলতে আর মাত্র এক ধাপ দূরে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তির চিঠি, লেস্টার সিটির ছাড়পত্র সহ আরও নানা কাগজপত্র যুক্ত করে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন মিললেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা চৌধুরী। জন্ম ইংল্যান্ডে হলেও হামজার মায়ের বাড়ি হবিগঞ্জ জেলায়। অনেকবারই বাংলাদেশে এসেছেন তিনি, তাই তো মায়ের দেশের জার্সিতে খেলার স্বপ্ন তার। কিন্তু 2018-19 এই এক বছরে ইংল্যান্ড যুবদলের হয়ে 7 ম্যাচ খেলেছিলেন হামজা, যে কারণে তার বাংলাদেশি হয়ে খেলার প্রক্রিয়াটা একটু জটিল হয়ে যায়। হামজার লাল সবুজ জার্সিতে অভিষেক নিয়ে সম্প্রতি কথা বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ফিফা প্লেয়ার্স কমিটি যদি কোনো অতিরিক্ত কাগজপত্র চায় সেগুলো দিতে প্রস্তুত বাফুফে। বাংলাদেশ হয়ে তার খেলতে কতদিন লাগবে এটা এখন বলা যাচ্ছে না, সম্পূর্ণ নির্ভর করছে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির উপর। আমরা বলতে পারবো না যে 5 কিংবা 10 দিন লাগবে। সাধারণত 1 মাসের মধ্যে এটা হয়ে যাবে বলে আশা রাখি। যদি কোনো অতিরিক্ত কিছু থাকে তাহলে সেটা আমাদের জানাবে ফিফা, তখন আমরা অতিরিক্ত কাগজপত্রগুলো তাদের কাছে পাঠাবো। আমার মনে হচ্ছে হয়তো নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই সময়ের মধ্যে অনুমোদন মিলবে বলে আমরা বিশ্বাস করি। ডেস্ক রিপোর্ট, সমকাল।